আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওয়েল স্টারের কারখানায়। প্রিয় বন্ধুরা, আপনারা অলরেডি অনেকেই জানেন যে এই লাইটের কত যে জনপ্রিয়তা অর্জন করেছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই লাইটটা। আজকে আমরা এই লাইট নিয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরবো, কিভাবে এটার কাঁচামাল ক্রয় করবেন, কিভাবে একটা ফিটিং লাইট আপনারা নিতে পারেন A to Z, এবং কি কি মেটেরিয়াল আমরা এই লাইটে ব্যবহার করতেছি A to Z আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আমাদের আছেন ওসমান ভাই, যেটা ওয়েল স্টারের ওনার। আজকে তার মুখ থেকে আমরা শুনবো যে এই লাইটের এত জনপ্রিয়তা আর এই লাইটের এত ব্যাপক চাহিদা কেন। আসসালামু আলাইকুম ওসমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আলী ভাই অনেক ভালো আছি। তো ওসমান ভাই, শুধু ভালো না, আমি আলী চ্যানেলের সহযাত্রী হইতে পেরে অনেক ভালো আছি। আচ্ছা আর আচ্ছা, নতুন নতুন আবিষ্কার, হ্যাঁ, আলী চ্যানেলের মাধ্যমে আমি আমার ভিউয়ারদেরকে জানাইতে পারি, এই জন্য আমি নিজে গর্বিত। আচ্ছা। তো ওসমান ভাই, আচ্ছা, এই লাইটটা এত দেশে জনপ্রিয় হলো কি কারণে, আর এটা কি এরকম জাদুকরি জিনিস আপনি ব্যবহার করেছেন এর জন্য সারা বাংলাদেশে এটা ভাইরাল? আসলে এটা আমি না, আমার ভিউয়ার্স যারা এই লাইটটা ব্যবহার করেছে তারা বলছে যে ভাই এর মধ্যে কি কোনো ম্যাজিক দিছে নাকি, এটা কি ম্যাজিক লাইট না জাদুকরি লাইট। হুম হুম। হ্যাঁ, এরকম অনেক মন্তব্য করছে। আসলে অনেক আনন্দ পাইছি। ব্যবসায় লাভ মুনাফা বড় কথা না, যে তাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পরে যে প্রশংসা পাই, এইটা মনটা মনটা ভরে যায়। তো আচ্ছা, আমি যে লাইটটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এটা হলো পাওয়ার ব্যাংক চার্জার লাইট। চার্জার লাইট। আচ্ছা হ্যাঁ, এই যে লাইটটা দেখেন, আচ্ছা। তো এবং এটার আলোটা আমি আপনাদেরকে প্রথম আলোটা দেখাই। এই যে ও রিয়াল আলো, অনেক আলো, অনেক এই যে আলো। দেখেন। এটা আপনার 4 ভোল্টের ভিতরে পিসিটা এবং 12 ওয়াটের। জি জি। আচ্ছা আচ্ছা, তো এটার আমি ডেসক্রিপশন, এটার বর্ণনা এবং এটার মূল্য, মূল্য, এটার চার্জিং সময় সময়। এবং এটা কি কি কাজে ব্যবহার করা যায়, হুম বহনযোগ্য সবগুলো জিনিস আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার সম্মানিত ভিউয়ারদেরকে হুম তাদের ব্যবসার সুবিধার জন্য হুম। এবং নিজের বাসা বাড়ি অফিস বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য আমি খোলামেলাভাবে তুলে ধরছি। তুলে ধরছেন। আচ্ছা, আমি প্রথমত দেখাবো এটার বডিটা। বডিটা। বডিটা আমাদের দেশে, আমাদের মার্কেটে যেই বডিগুলো ব্যবহার করা হয় এগুলো হলো প্লাস্টিকের, প্লাস্টিকের। পিপি পিপি। পিপি দিয়ে তৈরি। আচ্ছা আর এই বডিটা আপনার এই যে দেখেন, এটা কি দিয়ে তৈরি, এটা কেউ ধরতে পারবে না, বলতেও পারবে না এটা কি টিন না শীট না পিপি, পিপি। এটা বলতে পারবে না। কারণ এই যে দেখেন, এটাকে টোকা দিলে শীটের মতো শব্দ হয়। হ্যাঁ। অর্থাৎ এটাকে আপনি যাইতেও নয়তে পারবেন না, এটাকে পাড়া দিয়েও নয়তে পারবেন না। এটাকে বলা হয় হাইনপেক পাউডার। হাইনপেক পাউডার। হাইনপেক পাউডার অর্থাৎ হিট প্রুফ পাউডার। হিট আচ্ছা প্রুফ পাউডার দিয়ে এটা তৈরি। আচ্ছা আচ্ছা এটা গরম হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য এটা বেকাও হয় না ওসমান ভাই, অনেকদিন পরে প্লাস্টিক এটার বেকা গাটাও হয় না। এবং এটার তৈরিটা এমন ভাবে দেখেন, আমি এখানে লক দিয়েছি, লক। আচ্ছা, এই যে দেখেন গার্ড, গার্ড। গার্ড। হ্যাঁ হ্যাঁ। এই গার্ড দেওয়ার কারণে এই যখন আমি কভারটা লাগাই এটা সুন্দরভাবে বসে যায়, একবার ইজি ভাবে, ইজি ভাবে। কোনো জাতা দিতে হয় না। আচ্ছা, শুধু আপনি 3টা 4টা 6টা 5টা স্ক্রু লাগাই দিবেন না, সুন্দর বডিটা সুন্দর বসে যাবে। বুঝাইতে পারছি? ওকে। এটা হলো আপনার বডির আপনার বর্ণনা। স্পেসিফিকেশন এবং এটা গুণগত মান। গুণগত মান। এরপরে আসবো গিয়া, আমি এটার ভিতরে যে পাওয়ার ব্যাংক যে সার্কিটটা ব্যবহার করেছি, আচ্ছা, এই যে দেখেন পাওয়ার ব্যাংক সার্কিট। পাওয়ার ব্যাংক সার্কিট। এই যে এটাকে বিএমএস সার্কিটও অনেকে বলে থাকে। আচ্ছা, এটা বিএমএস সার্কিট অনেকে বলে থাকে। হ্যাঁ, বিএমএস পাওয়ার ব্যাংক সার্কিট। বিএমএস পাওয়ার ব্যাংক সার্কিট। জি হ্যাঁ, শুরু করি। জি। আমি আমার ভিউয়ারদের জন্য সুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে লাইটটা পাওয়ার ব্যাংক চার্জার লাইট, হ্যাঁ। এই লাইটের যে পাওয়ার ব্যাংকের জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় এটাকে বিএমএস পাওয়ার ব্যাংক সার্কিট বলা হয়। বিএমএস পাওয়ার ব্যাংক সার্কিট বলা হয়। হ্যাঁ, এই সার্কিটটা এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই সার্কিটের সুবিধা কি কি ওসমান ভাই যদি বলতেন? এইবার সার্কিটের অনেক সুবিধা আছে। আচ্ছা, এই সার্কিটে দেখেন, এটা দিয়ে আপনি চার্জ দিতে পারতেছেন। মানে এটা হলো আমরা মোবাইলে একটা চার্জ দিতে পারবো। আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন,
প্লাস একটা ফ্যান চালাইতে পারবেন, হ্যাঁ, ডিসি ফ্যান, ইউএসবি ছোট ইউএসবি ফ্যান চালাতে পারবো। ফ্যান চালাইতে পারতেছেন এবং এটা দিয়ে চার্জও করতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই লাইটটা জ্বলতেছে চার্জের মাধ্যমে। চার্জের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ এটা দিয়ে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে, এই পোর্ট দিয়ে ব্যাটারিটা চার্জ হচ্ছে। আচ্ছা, তো দেখেন এই সার্কিটটা তিনটা দৃশ্যমান গুণ। আচ্ছা, হ্যাঁ, যদিও দাম একটু বেশি 30 থেকে 35 টাকা হবে, তারপরও এই সার্কিটটার গুণগত মান অনেক। জি। আচ্ছা, এরপরে আসি আমি যে সুইচটা এর মধ্যে ব্যবহার করতেছি। দেখেন অনেকে 2 লেগ সুইচ ব্যবহার করে। আচ্ছা, কিন্তু এটা আপনি আমাকে পরামর্শ দিয়েছেন চ্যানেল প্লাস আমি নিজেও অনেক ভিউয়ার্সও দেখছি 3 লেগ সুইচ ব্যবহার করা হয়। আচ্ছা তো আচ্ছা, সেই ক্ষেত্রে সুইচের স্ট্রেংথ খুব ভালো থাকে এবং আমরা ফিটিংটা এমন ভাবে দিয়েছি, দেখেন সুইচে কোনো আপনার নাই, কোনো লুজ নাই, কোনো লড়ে না। আপনি ধরে দেখেন একটু, দেখেন কোনো লড়ে নাই। না না না, এটা খুব হেভি ভাই, একবার খুব টাইট হয়ে থাকে, স্ট্রং হয়ে লাগে, স্ট্রং হয়ে থাকে। আচ্ছা, এই হলো সার্কিটের ডেসক্রিপশন দিলাম। এরপরে আসি গিয়ে আমি যে এলইডিটা ব্যবহার করছি এটার ভিতরে। আচ্ছা, 4 ভোল্ট 12 ওয়াটের এলইডি। আচ্ছা, 4 ভোল্ট 12 ওয়াটের এলইডি, তার মানে একটা 12 ওয়াটের আলো সে দিবে এবং আলো দিচ্ছে। এই যে দেখেন আলো, এই যে দেখেন, ওরে বাবা, খুব পাওয়ারফুল একটা আলো। আচ্ছা ওসমান ভাই, আপনার যদি এই জায়গায় থামা, এই যে এই লাইটটা যে আমরা চালামো, একটানা কতক্ষণ চলবে? একটানা সর্বনিম্ন 2 ঘন্টা। সর্বনিম্ন 2 ঘন্টা? সর্বনিম্ন 2 ঘন্টা। আসলে কিন্তু বাজারে এই ধরনের, এটা না, আমি মানে শয়ে লোকের রিপোর্ট যারা নিয়েছে এবং এটার ব্যাপক মানে চাহিদা সৃষ্টি হয়ে গেছে বাজারে। আচ্ছা ওসমান ভাই, এই যে এটার ভিতরে যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করেছি, এই ব্যাটারিটা তো মনে হয় অনেক গুণগত মান বিধায় এটা 2 ঘন্টা, আর সর্বোচ্চ কি 3 ঘন্টার মতো যাইবো? যে ব্যাটারিটা আমি ব্যবহার করি, এই ব্যাটারিটা ওয়েটফুল ব্যাটারি, এটার 2500 এম্পিয়ার, 2200 থেকে 2800 এম্পিয়ার। এটা সবচেয়ে সেরা ব্যাটারি দিয়ে আপনারা এটা তৈরি করতেছেন। সেরা ব্যাটারি, এটা একবার পরীক্ষিত চার্জ হওয়া ব্যাটারি না, এটা ইনটেক ব্যাটারি। এমন আসলে এই লাইট নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেইন নেই, কোনো কমপ্লেইন। এর সর্বোচ্চ 3 ঘন্টা, একটা সর্বনিম্ন 2 ঘন্টা, নিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ আপনার 4 ঘন্টাও যায়। 4 ঘন্টাও যায়। জি। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা বৈশিষ্ট্য দেখেন, এটা কিন্তু ঘরের ভিতরে কেউ এইভাবে রাখতে পারে, আবার কেউ ঝুলায় রাখতে পারে। একটা এই যে দেখেন, একটা তার কাটার মধ্যে বা একটা কিছুর মধ্যে ঝুলায় রাখতে পারে, সে পুরো একটা ঘর আপনার পুরো ঘরটা একবার ফকফক হয়ে যাবে। জি জি, আলো চলে গেলে পুরো ঘরটাই আপনি যখন ঝুলায় রাখবে তখন উপর থেকে পুরো ঘরটা মাঝখানে থাকে, তো পুরো ঘরের মধ্যে আলোটা পায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা ইউনিক বৈশিষ্ট্য এই লাইটটার। এর আসি লাইটের ক্ষেত্রে। দেখেন এই যে আমি 5 ওয়াটের বডি দিয়ে, বডির ভিতরে আমি এই লাইটটা আপনি এটা সেট করেছেন? জি। আচ্ছা আচ্ছা, প্যাচ হোল্ডার দিয়ে। জি। তো আসলে ওসমান ভাই, সব তো আমরা দেখলাম আপনাদের এই যে লাইট, তারপরে বডির বর্ণনা পাইলাম, লাইটের বর্ণনা পাইলাম, আলোর বর্ণনা পাইলাম, সবকিছু পাইলাম, কিন্তু এই মালগুলো সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা কিভাবে নেবে? এটা আপনারা কাঁচামাল এবং আমার এখানে রেডি মাল 2 ধরনেরই আছে। আচ্ছা, আপনারা যদি অর্ডার করলে আমি আপনাদেরকে মাল দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মিনিমাম 100 পিসের অর্ডার দেওয়ার জন্য। আচ্ছা, মানে খুচরা অর্ডার, যারা বড় অর্ডার দেয় তাদেরকে মালটা দিতে সুবিধা হয়। আচ্ছা, এক টানে এক হাতে মালটা করা হয়, মালটা দিতে সুবিধা হয়। আর অল্প অল্প অর্ডারে আমাদের প্রোডাকশনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে রেট বেশি নিলেও প্রোডাকশনের সমস্যা হয়। আচ্ছা, ফিটিং মালটা আপনারা যখন ফিটিং করতেছেন, এটার রেটটা কত দিতেছেন? এটার রেটটা আমরা এখন মার্কেটে চালু আছে 250 টাকা। 250 টাকা পাইকারি মূল্য। এবং এটার মধ্যে আমাদের ওয়েল স্টারের খুব সুন্দর প্যাকেট দিচ্ছি, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই বক্সটা অনেক সুন্দর। আচ্ছা, হ্যাঁ, তো সব মিলে এটার প্রাইসটা কত রাখতেছেন? 250 টাকা প্যাকেট সহ কমপ্লিট ফিটিং। 250 টাকা? জি জি, বর্তমানে চলতেছে। তো আমি চেষ্টা করব এই রেটটা ধরে রাখার জন্য। যদি বাজারের কাঁচামালের দাম আপ ডাউন না হয়, আপ ডাউন হলে আমরা আপনাদের জানাবো। আচ্ছা, তো এটা কাঁচামালও পাইতেছে, রেডি মালও পাইতেছে? আচ্ছা, রেডি মালটা এমনও মানুষ আছে যে 1 পিস নিয়ে ট্রাই করব, ওই ক্ষেত্রে 1 পিস 2 পিস দিবেন? 1 পিস 2 পিস দেওয়াটা আইসা নিতে হবে। অবশ্যই আইসা নিব। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে পাঠাইলে কষ্ট হয়। আর আমরা সাধারণত 1 পিস 2 পিস দিতে চাই না, কিন্তু চ্যানেলে বিপদে বালায়। আচ্ছা, চ্যানেলে বলে যে ভাই চ্যানেলের সৌজন্যে দিয়ে, কারণ কি করব, দিতে হয়। আচ্ছা আচ্ছা, দেব। আচ্ছা, তো এই জায়গায় আসার লোকেশনটা যদি বলতেন।
এটা হলো গুলিস্তান বাস স্ট্যান্ড, হুম ফ্লাইওভার সংলগ্ন কাপ্তান বাজার কমপ্লেক্স, হুম ভবন 2 এর নিচতলা। হুম নিচতলায় একেবারে শেষ মাথায় পকেট গেটের সাথে দোকান নাম্বার 44, ওয়েল স্টার নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।